মেসির পেনাল্টি মিস, এমিলিয়ানোর দুর্দান্ত দুইটা সেভ, যে দুইটা সেভ দিয়েই আর্জেন্টিনা আজকে সেমিফাইনাল উঠে গেছে। যারা মেসিকে নিয়ে ট্রোল করেন, মেসির সমান যোগ্য বা তার পাশে খানের যোগ্য কোনো প্লেয়ার আপনারা বিগত 10 বছর তৈরি করতে পারছেন? বা মেসির যে অর্জন আছে তার সিকিবাগি কি মেসি আপনাদের ব্রাজিলের কেউ আছে? আপনাদের মেসির পেনাল্টি নিয়ে ট্রোল করেন, মেসির পেনাল্টি তো বারে লাগছে, প্যারাডাইসের পেনাল্টি বাংলাদেশ, আপনাদের যে প্যারাগুয়ের সাথে পেনাল্টি তো বাহিরে বাগানে পাঠাই দিচ্ছেন। পেনাল্টি মিস করতেই পারে, কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু স্লোভাকিয়ার সাথে পেনাল্টি মিস করছে, যার কারণে ম্যাচ কিন্তু টাই ব্রেকার দিয়ে যাচ্ছে। বুঝতে হবে তাহলে ফুটবল এনি টাইম এনি হাউ, এটা যে কেউ দল হারাই দিতে পারে। গত 2 বিশ্বকাপ থেকে কিন্তু জার্মানি কিন্তু কোনো রাউন্ড অফ 16-এ যাইতে পারেন। আর্জেন্টিনা নিয়ে টোল করার আগে নিজেদের কথা ভাবেন, 7 তারিখের কথা ভাবেন যে আপনারা কি করবেন। শক্তিমত্তা আপনাদের সাইতে কিন্তু উরুগুয়ে বর্তমানে যোজন এগিয়ে। আপনাদের আবার 7 তারিখ 7 নম্বর প্লেয়ার খেলতে পারবে না, অনেক কাহিনী আছে। তো এটা নিয়ে কোনো ট্রোলের কিছু নাই। এমিনি মার্টিনেসের দানবীয় পারফরমেন্সেই আজকে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠছে, যেটা বলতে হবে। এখন বলা যায় না কাদের সাথে সেমিফাইনালে খেলা পরে, এটা এখনই বলা যাচ্ছে না। তবে একটা কথা বলতে চাই, নিজেদের নিয়ে ভাবেন নিজেরা কি করবেন। আপনার দলের অবস্থা কিন্তু আর্জেন্টিনা থেকেও খুব বাজে। আর্জেন্টিনা আনবিটেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই, বিষয়টা মাথায় রাখতে হবে। আগামী এই দিনেও হারবে কিনা সেটা সন্দেহ আছে। আপনাদের সাথে খেলা পারছে কিন্তু আবার সেই কলম্বিয়ার সাথে খেললা দৌড় করে আপনারা উরুগুয়ের সাথে, বিষয়টা মাথায় রাখতে হবে। উরুগুয়ে কিন্তু খুব দারুণ খেলতেছে এই মৌসুমে, কিন্তু তাদের কিন্তু দারুণ খেলছে তাদের ছেলেরা, এবং তাদের কোচও কিন্তু আর্জেন্টাইন, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের কতগুলো বাধা পেরাইতে হবে। তো আর্জেন্টিনা নিয়ে কথা বলার আগে নিজেদের নিয়ে ভাবেন। ব্রাজিল দর্শকরা একবার আপনারা কি করবেন 7 তারিখ, আর বারবার আপনাকে 7 তারিখটাই মনে করাই দেয়। তো নিজেদের নিয়ে ভাবেন।